আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি আজকে সাজনা আলু দিয়ে বড়ি নিরামিষ রান্না করব। এখানে একেবারে কম মশলা দিয়ে আমি তরকারিটা রান্না করব। তো এখন সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ। তো এখানে আমি সাজনাগুলো কিনে আনছিলাম বাজার থেকে। তো সাজনাগুলো একেবারেই কচি ছিল, তরতাজা, কিন্তু একবারেই জালি ছিল। মাত্র আরো কিছুদিন গেলে তারপরে খাওয়ার যোগ্য হয়ে যায়। তো এখন এই মুহূর্তে আমি পেয়ে গেলাম, তো কিনে নিয়ে আসছি। তো এগুলো ভালো করে আমি কেটে নিয়েছি। আর এখানে মরিচ, পেঁয়াজ, রসুন আর জিরাটা বাটায় সুন্দর করে বেটে নিব। আর এখানে আমি সুন্দর করে এগুলা ভালো করে ধুয়ে নিচ্ছি। তো প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটি। তো এখানে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর এই পর্যায়ে একটা কথা বলবো, যদি কেউ প্রথমবার আমার ভিডিওটি ওয়াচ করেন, তাহলে যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এখানে আমি কড়াইতে সামান্য একটু তেল দিয়ে বড়িগুলো আগে একটু হালকা ভেজে নিব। তো বড়িগুলো না ভেজে নিলে পরে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগে না, এর জন্য ভেজে নিতে হয়। এখানে যে দেখুন আমি হালকা করে ভেজে নিচ্ছি। তো এইভাবে বড়ি দিয়ে সাজনা রান্না আমার খুব পছন্দ, আমার অনেক ভালো লাগে। তো আমি এটা সাজনা সিজনে প্রায় করে থাকি। যে বাটা মশলাটা এখন দিয়ে দিলাম, আরও তেল দিয়ে, প্রয়োজন মতো তেল দিয়ে। তো তেলটা দিয়ে বাটা মশলাটা দিয়ে ভালো করে একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিব। তো মশলাটা যদি ভালো করে একটু ভেজে নেওয়া হয় তাহলে তরকারিটা খেতে খুব ভালো লাগে। এখানে আমি মশলাটা একটু ভালো করে হালকা করে ভেজে নিচ্ছি। আর একে একে সমস্ত মশলাগুলো অ্যাড করে দিব। এখানে আমি এই যে মশলাটা এখন সুন্দর করে জাল করে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদের জন্য লবণ, আর কালারের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো। তো এগুলো একটু রোজা রেখে বুঝে সরে দিতে হবে, কারণ আমরা রোজা আছি যারা, তারা অবশ্যই রান্না করতে গেলে একটু এরকম সমস্যার সম্মুখীন হতে হয়। তো এটা করতে করতে কিন্তু আমাদের একটা মাপ ঠিক হয়ে যায়। তো যাই হোক, এখানে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম, মশলাটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রেখে। আর এখন একটু ঝাল দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। তো এখন এটা দিয়েও আমি সুন্দর করে মিক্স করে নেব। আর এখানে আরেকটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো সমস্ত মশলা এখন ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধ না থাকে সেদিকে খেয়াল রেখে। তো এভাবে বাটা মশলায় নিরামিষ তরকারি রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে। তো এখন আমি দিয়ে দিলাম যে সাজনা আর আলু কেটে রেখেছিলাম সেটা। এখানে আমি ভালো করে সমস্ত কিছুর সঙ্গে সাজনা আর আলুগুলো মিশিয়ে নেব। এখন আলু আর মশলাগুলো সুন্দর কালারফুল দেখা যাচ্ছে, কারণ সাজনাগুলো সবুজ ছিল। আর মশলাটার সাথে মিশে অনেক সুন্দর একটা কালার আসছে, মাশাল্লাহ। তো আমি এখন আস্তে আস্তে করে ভালো করে মশলাগুলোর সঙ্গে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তো তরকারিটা যাতে একটু ভাজা ভাজা হয় সেদিকে, সেই জন্য একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে পানি অ্যাড করে দিলাম, মশলাটা আর আলুটা সবজিগুলো সুন্দর করে কষিয়ে নেওয়ার জন্য। তো এটা নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি জাল করে নেব, ভালো করে বলক উঠিয়ে নেওয়ার জন্য আর তরকারিটা কষানোর জন্য। তো এই যে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। ভালো করে রেখে দিয়ে জাল করতে হবে এখন। তো প্রিয় আপু ভাইয়ারা, যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, তারা হয়তো এখনও লাইক দিতে ভুলে গেছেন। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন। আর যদি আমার এইসব সহজ রেসিপিগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো দেখুন ভালো করে কিন্তু বলক উঠে গেছে। আমি একটু পরে নাড়াচাড়া করে নিলাম, যাতে মশলাটা নিচে পুড়ে না যায়। তো মাখা মাখা হয়ে আসছে। আমি এটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেব, যাতে করে ভালো করে সিদ্ধ হয়ে যায় তরকারিগুলো। তো এই পর্যায়ে সন্ধ্যা হয়ে আসছে, ইফতারির টাইম হয়ে আসছিল, এই জন্য কালারটা একটু অন্ধকার হয়ে আসছে। তো যাই হোক, আমি খুব তাড়াতাড়ি করে রান্নাটা করতেছিলাম। তো এখানে মশলাটা সঙ্গে তরকারিগুলো কিন্তু ভালো করে কষানো হয়ে আসছে প্রায়। দেখুন একবারে ঘন হয়ে আসছে ঝোলটা। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দেব।
তো তরকারিটা হচ্ছে একবারে তেলটা উপরে উঠে আসছে এখন। আর বেশিক্ষণ দেরি করলে পুড়ে যেতে পারে, এই জন্য ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আর এখন হচ্ছে ঝোলের জন্য আমি পানি দিয়ে দেব। তো এখানে হচ্ছে আপনি যতটা পানি দিবেন আর একটু তার থেকে মানে পরিমাণ মতো পানিটা দিবেন, যেন ভালো করে তরকারিটা বলক উঠে তারপরে ঝোলটা রাখা যায় সেই রকম। আর এখানে বড়ি দেবো, সেই জন্য হচ্ছে ঝোলটা একটু পানিটা বেশি দিতে হবে, কারণ বড়িগুলা ঝোলটা একেবারে শুকিয়ে যায় এজন্য। তো এই পর্যায়ে হচ্ছে পানিটা দিয়ে আমি ভালো করে বড়িগুলা নেড়ে চেড়ে নিয়ে তারপরে বড়িটা দিয়ে দিচ্ছি, কারণ বড়িগুলা দিয়ে এখন না দিলে আবার শক্ত থাকবে। আমি যে বড়িগুলা বানিয়েছি এই টাইমে না দিলে একবারে গলে যায়, আবার এর থেকে পরে দিলে একটু শক্ত থাকে, এই জন্য সেম এই টাইমটায় আমি বড়িটা দিই। তো এখানে হচ্ছে তরকারিটা সুন্দর করে কিন্তু বলক উঠে আসছে। তো এখন হচ্ছে আমি ভালো করে বড়ি তরকারি সমস্ত কিছু একসঙ্গে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে প্রচুর জাল করে নিচ্ছি, মানে খুব তাড়াহুড়ো করে রান্নাটা করতেছিলাম সেদিকে, সেজন্য। তো এই যে আমার তো এই যে দেখুন সুন্দর করে কিন্তু বলকটা উঠে আসছে। আর এই পর্যায়ে হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে দেখে কালারটা বোঝা যাচ্ছে না, কিন্তু কালারটা অনেক সুন্দর আসছিল মাশাআল্লাহ। তো এখানে আমি আর কিছুক্ষণ বলক উঠাইয়ে নেব। আর এর থেকে যদি বেশি ঝোল শুকাইতে যায় তাহলে কিন্তু একবারে বড়িতে একবার শুকিয়ে যাবে ঝোলটা, আর অতটা খেতে কিন্তু ভালো লাগবে না। তো আমার তরকারিটা হয়ে গেছে, এই পর্যায়ে হচ্ছে আমি ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। তো ভাজা জিরার গুঁড়াটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, আর নিরামিষ যেহেতু তাহলে একটু ভাজা জিরার গুঁড়া দিলে কিন্তু খেতেও অনেক ভালো লাগবে। তো আমার তরকারিটা এখন আমি বাড়িতে উঠিয়ে নেব। তো এই যে দেখুন কালারটা আসলে আমি মানে আপনাকে বোঝাতে পারবো না, অনেক সুন্দর আসছিল। তো অন্ধকারের কারণে আমি দেখাইতে পারিনি। তো যাই হোক চেষ্টা করেছি। আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা ভিডিওটি এ পর্যন্ত দেখলেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।